স্যার এটা হচ্ছে আমার স্যার এতটুকু করা হয়েছিল স্যার আমার। এটা ছিল সিম্পল প্রোডাক্টের আহ, না? খুব ভালো। আর ভেরিয়েশনটা করতে পারেননি? হ্যাঁ, স্যার এটা হচ্ছে আমার কাজে। আর কি হলো স্যার উম, আমি 4টা হুডি আর হচ্ছে 2টা পাঞ্জাবির করছিলাম স্যার, খুবই আচ্ছা, কম সময়ের মধ্যে স্যার বলা যায়। দেখি ওয়াল প্রোডাক্টস এর এইটা দেখি। ওয়াল প্রোডাক্টস এ ক্লিক অল করেন। প্রোডাক্টস। হ্যাঁ। হ্যাঁ যাচ্ছি স্যার, এক মিনিট। এই স্যার এটা আমার অল প্রোডাক্টস এর আচ্ছা, তো দুইটা আপলোড করছেন না? জি স্যার, আমি 2টা কাজ করেছি, মানে 4টা হুডি আর 2টা পাঞ্জাবি, 2টা কাজই। বাট আমি স্যার আপনার প্রশ্ন বুঝি না, আমি মনে করছিলাম স্যার 5টা প্রোডাক্ট আছে এরকম, 5টার হ্যাঁ, আইটেম হবে এটা বুঝতে পারি নাই। হ্যাঁ, 5টা এসে আমি প্রোডাক্ট আমার হবে, 5টা, আমি 5টা আর কি 5টা হুডি সিম্পল দিয়েছি প্রোডাক্ট। আর হচ্ছে 2টা পাঞ্জাবি। ও, আপনি ওইখানে ইমেজটা কাউন্ট একটু করছেন দেখাই না? নিয়েছি। হ্যাঁ স্যার, আমি যাক, আমি ইমেজটা কাউন্ট করে মানে করছিলাম স্যার, কিন্তু হ্যাঁ, আপনি তো মনে হয় আচ্ছা। ইমেজ কাউন্ট করে কাজ করতে দেন নাই। না, না, আমি দিছি হচ্ছে কতগুলো আপনি আমি এটা আইটেম। আমার বোঝার ভুল ছিল স্যার, তো আমি স্যার চেষ্টা করছি হচ্ছে এই যে মানে ঠিক যতটুকু আছে, করা আপনি যায় এগুলো স্যার। করে রাখেন, আর আপনার সমস্যা নাই। যদি আপনি প্রোডাক্ট আইটেম আপলোড করা বুঝে যান তাহলে বাকিগুলো করতে পারবেন আশা করি। তো করে ফেলি, এই স্যার ঠিক আমার আছে। হচ্ছে এই 4টা, এটা হচ্ছে হুডি স্যার, এই 4 রকমের, মানে একটা অ্যাশ কালারের আর হুম। 2টা হচ্ছে ব্ল্যাক কালারের। তো ওটা কি ভেরিয়েশনে সেট করে দেখাইছিলেন? ভেরিয়েশন ওটা প্রোডাক্ট বানাই না? ভেরিয়েশন। আপনি ভেরিয়েশন করে স্যার ফেলেন। ভেরিয়েশনে যে কাজ করতে পারি না স্যার, এখানে একটা বিষয় আছে, আমার আপনার এখানে যেভাবে কালার শো করছিল, হুম। তো আমার এখানে মানে আমি ভেরিয়েশনে গিয়েছিলাম স্যার, কিন্তু আমার এখানে স্যার ভেরিয়েশনে মানে যেমন এই যে আমি কালার, এই যে স্যার দেখেন কালার দিছিলাম স্যার, অ্যাশ কালার ব্ল্যাক কালারের, কিন্তু আমার এখানে যে ডিরেক্ট নাম আসছে, বাট কালারটা শো করে না, কিন্তু আমার এখানে কালার ছিল না। আচ্ছা, আপনি আপনি ক্লিক করলে কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না স্যার। আচ্ছা, ওই হিসাবে ভেরিয়েশন করে আপনি প্রোডাক্টটা আপলোড করেননি পরে নাকি? এই তো আপনি জাস্ট এট্রিবিউট হ্যাঁ বানাই স্যার, রাখেন। ওইভাবে মানে আপনি লাস্টে যে ফিনিশিং ভেরিয়েশন করে ওইটা ওইটা করতে পারি না, ওইটা আর হয় না আমার, ওইটা আমার মানে বোঝা, মানে বোঝা হয়ে ওঠে না স্যার। ঠিক আছে, আপনি আরেকবার ভিডিওটা দেখে একটু ট্রাই করিয়েন, না পারলে আমি আরেকবার দেখাই দেবো না আপনাকে, ঠিক আছে। স্যার আমি এটা স্যার এটা করছিলাম, বাট এখানে দিতে পারি নাই। মানে একটু মানে স্যার আমি একবারে বলতে গেলে কি মানে যদি এক কথায় প্রকাশ করি এটাকে, যে আমি স্যার মানে গোলমাল করে ফেলছি, এক কথায় মানে গোলাই ফেলছি সব। বুঝছি, একটু সময় নিয়ে আপনার সময় দরকার ছিল, সময়টা পান না, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে, এই তো। তাড়াহুড়া করে করা স্যার আর কি, এক কথায়। যাক, সমস্যা নাই, এখন আপনি আরেকটু সময় নিয়ে আরেকবার করিয়েন, ঠিক আছে, কারণ সামনে ডিজাইন আপনি প্রোডাক্ট গুলো আবার শো করাইতে হবে, তো আপনি 10টা প্রোডাক্ট মিনিমাম আপলোড করে রাখিয়েন, ঠিক আছে। আচ্ছা, মাসফু, জি স্যার, মাসফু অফ দেখেন। করে দিলাম তাহলে আমি। ওকে, শেয়ার। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জি স্যার, আমি 2টা রেগুলার প্রোডাক্ট আর 2টা ভেরিয়েশন প্রোডাক্ট করেছি। ভেরি নাইস। দেখান একটু, স্ক্রিনটা শেয়ার করে দেখান। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, জি, দেখা যাচ্ছে। খুব সমস্যা।
এখানে তো এটা হচ্ছে স্যার, স্যার উপরে ওগুলা কি আসে, ওগুলা তো যাচ্ছে না। এটা যদি আপনি হাইড করতে চান, এই যে দেখেন স্ক্রিন অপশন আছে, ওইখানে যান, একটু আর একটু উপরে যান, স্ক্রল করেন, এই যে স্ক্রিন অপশনে টিক দেন। এদিকে না, এদিকে, এই পাশে, স্যার কোথায়? রাইট সাইডে, রাইট সাইডে হেল্পের বাম পাশে, রাইট সাইডে। স্যার রাইট সাইডে তো যেতে পারতেছি না, এখানে স্ক্রিন ইয়াগুলো জুম অ্যাপের ইয়াগুলো আছে যে জন্য যেতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ পারছি স্যার। স্ক্রিন অপশন দেখছেন? জি ওইটা ক্লিক করেন, এখন এখান থেকে টিক গুলো সব উঠাই দেন। আচ্ছা, এটা তো আপনার প্রোডাক্টের ক্ষেত্রে হবে। জি স্যার। না, এটা এটা উঠান যাবে না। আপনি বুঝছি, আপনি একটা কাজ করিয়েন, আপনি প্রথমে যাবেন ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাইয়া তারপর এগুলো উঠাই দিয়েন। স্যার ওগুলো তো আপনি ওগুলো টিক মার্ক আবার দিয়ে দিব? ওগুলো উঠাই, হ্যাঁ এগুলাই দিয়ে দেন। এটা তো জাস্ট এই পেজের জন্য, প্রোডাক্ট পেজের ক্ষেত্রে এটা তো থাকতেই হবে। ড্যাশবোর্ডে গিয়ে কি করব? ড্যাশবোর্ডে গিয়ে সেম স্ক্রিন অপশনে যাবেন। আচ্ছা এখন এখান ওগুলো থেকে, সবগুলো উঠাই দিব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন এগুলো এটা হ্যাঁ চলে গেছে, এক দুটো রয়ে গেছে এখনো না। জি স্যার। ঠিক আছে, এখন ইসে যান আপনি, প্রোডাক্টসে যান। আপনি দুইটা দেখেন, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট দেখেন। স্যার এটা হচ্ছে আমার কি শুজ আচ্ছা নিয়ে। এখানে স্যার আমি এটা অ্যাড করতে হ্যাঁ হ্যাঁ, জি শো নিয়ে আমার শোজ নিয়ে। হুম, আচ্ছা ভেরি নাইস। এগুলো কাজ করতেছে, কালার গুলো, সাইজ দেন তো, সাইজে জি স্যার। স্যার আমি তো মানে সাইজের ক্ষেত্রে সেম রাখছি সবগুলা পিকচার। ও আচ্ছা, বুঝছি। এমনি অন্যান্য ইয়াতে ওভারকোটের মধ্যে বোঝা যাবে। আচ্ছা ওভারকোট আরেকটা ইয়া করছিলাম স্যার, বোঝা যাবে না। আচ্ছা, দেখান ওটা। তো এখন রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি ঠিক আছে, দেন প্রিভিউ চেঞ্জ করে দেন। প্রিভিউ করেন। ওকে, ভেরি নাইস। আচ্ছা, এটা আপনার সিম্পল প্রোডাক্ট ছিল, এটাও না, সাইজটা অ্যাড হয়নি। স্যার সাইজের কালার দিয়েছিলাম কিন্তু তখন দেখা গেছিল, এখন আর দেখা যাচ্ছে না। আচ্ছা, হয়তো আপনি ওটা সেভ করেননি বলে এরকম কিছু হইতে পারে। ঠিক আছে, বাকি খুব ভালো কাজ করছেন। আর আরেকটু চেষ্টা করিয়েন, ঠিক আছে, এগুলো আর একটু মডিফাই করার চেষ্টা করিয়েন। অ্যাট্রিবিউট জি গুলো স্যার। ঠিক মতো কাজ করতেছে না, ওগুলো একটু ঠিক করে নিন। ওকে, আমি আরেকবার জি দেখবো আচ্ছা স্যার। নেক্সট ক্লাসে, ইনশাল্লাহ। জি স্যার। দুইজনকেই ধন্যবাদ চেষ্টা করার জন্য। ঠিক আছে, আরো চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, এই ডাউট গুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, জি আপনি স্যার। স্ক্রিনটা বন্ধ করে দেন। আম, কি বলবো? স্ক্রিন উপরে স্টপ শেয়ার অপশন দেখবেন, ওটা করে দেন। আচ্ছা দেখি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ঠিক আছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হুম, উঠছি। আমার স্ক্রিনটা কি ভিজিবল? জি স্যার। জি স্যার।
ঠিক আছে, ওকে। এটা একদম মিডলে কেন চলে আসলো আমার কন্ট্রোল প্যানেলটা? ঠিক আছে। আজকে আমরা শুরু করব হোম হ্যাঁ পেজ স্যার, আপনার ডিজাইন। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। জি, থ্যাংক ইউ। তো আজকে আমরা হোম পেজের ডিজাইনটা শুরু করব। তো হোম পেজের জন্য আমি চলে যাচ্ছি পেজেসে। পেজেসের মধ্যে গিয়ে আমি এখান থেকে অ্যাড পেজে ক্লিক করে একটা পেজ অ্যাড করে নিলাম। এখানে আমি লিখে দিচ্ছি হোম। হ্যালো ভাইয়া। সরি, একটা কল আসছিল। ওকে। তো আমি এখানে হোম হোম পেজ ক্রিয়েট করে নিলাম, দেন আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। এটাকে একটু ভিউ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি ভিউ করলাম, তো এইরকম শো হচ্ছে, ঠিক আছে, দেখেন। তো এটা আসলে এই দেখেন এখানে প্যাডিং আছে, অনেক কিছু শো হইতেছে, যেটা আমি রাখতে চাচ্ছি না।
ঠিক আছে, আমি চাচ্ছি একদম কাস্টমলি ডিজাইন করতে, স্পেসিফিক এক্সট্রা কোনো প্যাডিং মার্জিন গুলো আমি রাখতে চাচ্ছি না। এর জন্য আপনি কি করবেন, একটু সেটিং করে নেবেন। এই যে নিচে টেমপ্লেট আছে, এই টেমপ্লেটে গিয়ে এটাকে আপনি দিয়ে দিবেন এলিমেন্টের ফুল উইডথ। ঠিক আছে, পেজটা এলিমেন্টের ফুল উইডথ দিয়ে দেবেন। আর হচ্ছে গিয়ে আরেকটু নিচে গিয়ে এই যে পেজ সেটিং আছে, পেজ সেটিং এর ভিতরে যে পেজ হেডার আছে, এটাকে আমরা করে দেবো ডিজেবল। ঠিক আছে, আমরা চাচ্ছি যে পেজের যে হেডারটা তৈরি হয় হোম পেজ, অ্যাবাউট পেজ, এটা যেন না থাকে আমাদের হোম পেজের ক্ষেত্রে, বাকি পেজগুলোতে আমরা অবশ্যই রাখবো। তো আমি সেটিং আপটা করে দেন আমি এটাকে সেভ করে নিলাম। ওকে, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে, নর্মালি আমরা যদি এটাকে ওপেন করি, দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো আমি যদি এখান থেকে ভিজিট সাইট করি, তাহলে দেখেন আমাদের কাছে যে পেজটা ওপেন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্লগ পেজ। ঠিক আছে, যেখানে আমরা মূলত ব্লগ টলগ রাখি। ঠিক আছে, এখন আমাদের প্রয়োজন কি, আমাদের হোম পেজটা এখানে শো করানো। অর্থাৎ নর্মালি কেউ যদি আমাদের ইউআরএল দিয়ে ব্রাউজ করে, সেজন্য ডাইরেক্ট আমাদের হোম পেজে আসে। তো এই জন্য আমাদের কি করতে হবে, অর্থাৎ এখন এই মাত্র যেই হোম পেজটা আমরা তৈরি করলাম, এটা যেন ডাইরেক্ট আসে, কেউ যদি আমাদের ওয়েবসাইটের ডাইরেক্ট ইউআরএল দিয়ে আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করে। এই জন্য আমরা সিটিং এ যাব, সিটিং থেকে রিডিং এ যাব, এন্ড এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব স্ট্যাটিক পেজ। এই স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজে গিয়ে আমরা হোম পেজের মধ্যে দিয়ে দেবো হোম, যেটা এইমাত্র আমরা তৈরি করলাম। আর পোস্ট পেজের মধ্যে আমরা এখন পর্যন্ত পোস্ট পেজ আমরা তৈরি করিনি। তো পরবর্তীতে আমরা ব্লগ ব্লগ পেজ তৈরি করে নেব, ব্লগ পেজটা আমরা ওখানে দিয়ে দেবো। এখন দেখেন এইটা কিন্তু এখন এজ এ হোম পেজ এখানে আছে। তো আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, দেখেন পেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা যে হোম পেজটা তৈরি করছি ওই হোম পেজটা এটা এজ এ ফ্রন্ট পেজ হিসেবে সেটিং আপ হয়ে গেছে। আপনি যদি পেজেস এর ভিতরেও যান, এখানেও দেখবেন যে যে হোম পেজটা এটার উপরে লেখা আছে ফ্রন্ট পেজ। ঠিক আছে, তো আমরা এটা এখন এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। তো আমি এটাকে ওপেন করে নিলাম। তো ডিজাইন আপনারা হয়তো মোটামুটি শিখছেন। আমি কয়েকটা পোস্ট দেখলাম, ভালোই লাগলো আর কি। কয়েকজন করছে, হয়তো ওরা ক্লাসে জয়েন হয় না, আপনারা করছেন কিনা জানি না। তো তারপর আমরা দেখি, একদম নতুন করেই দেখি ডিজাইন। স্যার আমরাও করেছি স্যার, ও ওয়েবসাইট আচ্ছা, ডিজাইন। তো আপনারা কি অনলাইন এখানে এসে পাবলিশ করেন নাই, ফেসবুক পেজে শো করেন নাই? না স্যার, শো করি নাই, তবে আমার মানে ইয়া আছে, লিঙ্ক আছে, মানে পেজ করা আছে। আমি দুই তিনটে কাজ দেখছি, ভালোই লাগলো। আমার মনে হইলো যেন না কাজ করতেছেন আপনারা সবাই। আপনি চাইলে দেখাইতে পারি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে। আচ্ছা, দেখেন এখানে আরেকটা সেটিং আপ করে নিতে পারেন আপনারা। এলিমেন্টার থেকে সেটিংস আমার অলরেডি করা আছে, আপনারা একটু করে রাখবেন। এরপরে হচ্ছে এখান থেকে ফিচার, ফিচার থেকে এই যে কন্টেইনার আছে এটাকে অ্যাক্টিভ করে রাখবেন। ওকে, ওকে, আচ্ছা।
আচ্ছা আচ্ছা। তো আমার এটা একটু রিলোড নিচ্ছে, রিফ্রেশ নিচ্ছে, নিতে দেন। ওকে। তো আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ফ্লেক্স বক্স। দেন ফ্লেক্স বক্স থেকে আমাদের হচ্ছে গিয়ে আমি চাচ্ছি যে হোম পেজের যে প্রথম পার্টটা হবে এটাকে আমি 3 কলামে ডিভাইড করতে চাচ্ছি। অর্থাৎ প্রথম কলামে আমরা ক্যাটাগরি গুলো রাখবো, অর্থাৎ ক্যাটাগরি মেনু রাখবো, এবং মিডল কলামে রাখবো হচ্ছে ইমেজ স্লাইডার। রাইট কলামে কিছু ব্যানার রাখবো। ওকে। তো আমি এটাই সিলেক্ট করলাম, ওপেন হয়েছে। তো এডিটেবলটা এখনো অ্যাক্টিভ হয়নি, একটু ওয়েট করি। জুম্মান, দেখলাম আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে, ভেরি নাইস। তো প্রথম যে এটা দিচ্ছেন না, ওইখানে একটু সেটিং সেটিং দিতে আর একটু সুন্দর হয়েছে। টেক্সটের সাইজটা একটু ছোট করে দিবেন আর কি। মোবাইলের ক্ষেত্রে এমনি ঠিক আছে। মোবাইলের ক্ষেত্রে অর্থাৎ লোগো, নেকবার পরে যে কন্টেন্টটা দিচ্ছেন ওখানে কি করবেন আপনি, হেডিংটা সাইজটা একটু ছোট করবেন, আর একটু প্যারাগ্রাফটা একটু ছোট করবেন, আর একটু হেডিং দিয়ে দেবেন, এটা সুন্দর লাগবে অনেক। নিচে অ্যাবাউট মির যে টেক্সটটা আছে এটা সেন্টার করতে পারেন। এরপর নিচে আইকন গুলো আছে এটাও সেন্টার করে নিচ্ছেন। এরপরের ইমেজ গুলো লেফট সাইডে একটু স্পেস বেশি আছে, রাইট সাইডে একটু কম আছে, এটা একটু মিডলে করতে পারেন। সার্ভিসেস ঠিক আছে, সুন্দর। লিড জেনারেশনও ঠিক আছে, এসইও অপটিমাইজেশন ঠিক আছে। ওকে, বাকিগুলো সুন্দর হয়েছে। এই কয়েকটা আপনি চেঞ্জ করতে পারেন, যেটা বললাম। হোয়াট হ্যাপেন্ড? লোডিংটা তো সরে গেছে, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, এক মিনিট। এলিমেন্টের প্রো ইউজ করলে এই সমস্যাগুলো হয়, যে ক্র্যাক ভার্সনের প্রো।
ওকে, ঠিক আছে। এটা আমি একভাবে করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি এটাকে কি করতেছি, আমি এগুলো একটু সাইজটা ঠিক করে নিচ্ছি। তো এইটার আমি দিয়ে দিতে পারি 25, এটাকে একটু কম করে দিচ্ছি, যেরকম আমি এটা দিয়ে দিচ্ছি 22। দেন এটাকে দিয়ে দিচ্ছি আমি 50 আছে এখানে, এটাকে দিয়ে দিচ্ছি আমি 57। আর এটা কত আছে, এটা আছে 25, এটাকে করে দিচ্ছি আমি 21। ঠিক আছে, তো টোটাল হয়ে গেল। ওকে, দেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, দেখেন আমি চাইতেছি কি, আচ্ছা এর আগে আমাকে কিছু ক্যাটাগরি তৈরি করে নিতে হবে। আমি যেহেতু এখানে প্রোডাক্ট ক্যাটাগরি গুলো শো করাবো, তো আমাকে কিছু ক্যাটাগরি বানিয়ে নিতে হবে। তো আমি কিছু ক্যাটাগরির নাম চ্যাট জিপিটি থেকে দামি কিছু ক্যাটাগরি নাম বানিয়ে নিচ্ছি। প্রোডাক্ট প্রোডাক্টস ক্যাটাগরি ফর ই-কমার্স ওয়েবসাইট। তো সর্বপ্রথম এখানে আমি একটা হেডিং নিয়ে নিচ্ছি। হেডিং নেওয়ার জন্য আমি এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, এটাকে অ্যাড করে নিলাম এখানে। দেন এটার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, টপ ক্যাটাগরিজ। ওকে, এরপরে আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে আমি এটাকে সেন্টার করে নিচ্ছি। টাইপোগ্রাফি থেকে আমি এটা সাইজ দিয়ে দিচ্ছি, ধরেন কত, 20। 20 ইজ এনাফ। ওকে, দেন আমি এটা একটু লাইটার করে নিলাম। আর হচ্ছে গিয়ে আমরা এটাকে ট্রান্সফর্ম থেকে আপার কেস করে নিচ্ছি। ডিরেকশন দরকার নেই, লাইন হাইট নো নিড। ওকে, লেটার স্পেসিং নো নিড। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে এখান থেকে টেক্সট শ্যাডো আমাদের দরকার নেই। টেক্সট কালার ঠিক আছে, ব্ল্যাক কালারই থাকুক। এরপর আমি অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্স থেকে আমি মার্জিনটা এখান থেকে রিমুভ করে দিলাম। এন্ড এখান থেকে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি। আমি প্যাডিংটা চতুর্দিক থেকেই দিয়ে দিচ্ছি, না টপ এন্ড বটম থেকে আমি প্যাডিং দিচ্ছি। তো আমি এটাকে প্রথমে আনলিঙ্ক করে নেব, তারপর হচ্ছে গিয়ে টপে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি ধরেন 5 পিক্সেলস, এবং বটমেও দিয়ে দিচ্ছি আমি 5 পিক্সেলস। আরেকটু দিয়ে দিতে পারি, আমি এখান থেকে ওকে 8 পিক্সেল আমি করে দিয়ে দিলাম। ওকে, দেন আমি চাচ্ছি এটার নিচে কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিতে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে গেলাম ব্যাকগ্রাউন্ডে, এন্ড ব্যাকগ্রাউন্ড থেকে আমি ক্লাসিকে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কালার, আমি কিছু ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। বেস্ট কালার ওয়েবসাইট কম্বিনেশন। এখানে ওকে ওকে, এখান থেকে কিছু কালার নিয়ে নিচ্ছি, কোনটা নেওয়া যেতে পারে।
এই কালারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমার কাছে এখানে কালার পিকার আছে, আমি কালার পিকারে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কালার পিকার থেকে আমি এই কালারটা, না এটা না, ব্লুটা নিয়ে নিচ্ছি। গুড, এটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ। ওকে, দেন আমি কি করব, এখান থেকে কালার পিকারটা আমি কালারটা এখানে পেস্ট করে দিলাম। আর এখান থেকে কিছুটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এরকমই থাক। বাকিরা আপনারা যখন ডিজাইন করবেন একটু সময় নিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নেবেন। আমি টেক্সটের কালার, টেক্সটের সাইজটা একটু ছোট করে নিচ্ছি, আমি এটা করে নিলাম 16 পিক্সেল, হ্যাঁ। আর দেখি এখানে মেবি প্যাডিং এ কিছু একটা সমস্যা হয়েছে, দেখেন টপ থেকে কমে গেছে একটু। ওকে দেন, তো এটাকে আমি পাবলিশ করে দিলাম। এর নিচে আমি ক্যাটাগরি অ্যাড করব। ক্যাটাগরি অ্যাড করার আগে আমি ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি যাব হচ্ছে গিয়ে প্রোডাক্টস, প্রোডাক্টস থেকে আমরা যাব হচ্ছে ক্যাটাগরিজে। তো এখানে অলরেডি আমি একটা ক্যাটাগরি বানাইছি, টি শার্ট। তো বাকি ক্যাটাগরি গুলো আমরা এখান থেকে কিছু দেখেন, এই যে নিয়েছি আমি, এটাই কপি করে এক একটা করে বানিয়ে নিচ্ছি আমি। এখানে ক্লিক করলাম, অর্থাৎ এখানে নেম দিয়ে দিচ্ছি। দেন বাকি আর কিছু করতেছি না, অ্যাড নিউ ক্যাটাগরি। আমি 3-4টে বানাই নিচ্ছি, আচ্ছা সবগুলোই বানাই নি। তো হোম এন্ড কিচেন, দেন ওকে, সমস্যা নেই, আমি সবগুলো ডুপ্লিকেট করে রাখবো অনেক। তো আপনারা যখন তৈরি করবেন আপনারা একটু সুন্দর করে আর কি সবগুলো অ্যাড করে দেন সুন্দরভাবে ডিজাইন করবেন, হ্যাঁ। আমি দেখাই দিলাম যে কিভাবে আপনি করবেন, ক্যাটাগরিটা বানাবেন। ওকে, ক্যাটাগরি তৈরি হওয়ার পরে আমি এখান থেকে আরেকটা হেডিং নিয়ে নিচ্ছি, সরি, আমি স্যার হেডিংটা ক্যাটাগরি কয়টা? মিনিমাম 10টা অ্যাড করার চেষ্টা করেন, হ্যাঁ। আচ্ছা। আপনারা যখন প্র্যাকটিস করবেন 10টা অ্যাড করার চেষ্টা করেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কত, 14। এটা নিচে আসবে, হ্যাঁ। ওকে, তো আমি এখান থেকে এটার নামটা সিলেক্ট করে নিচ্ছি, ইলেকট্রনিক্স। এখানে আমি ক্লিক করলাম, কন্টেন্ট। ওকে, দেন স্টাইল থেকে আমাদের এটা ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্টে আমি এটা রাখলাম। তারপরে আমরা এখান থেকে মার্জিনটা দেখে ক্রস করে দিচ্ছি, প্যাডিংও আমাদের নেই। তো আমি এখান থেকে প্যাডিং শুধু বটমে দিয়ে দেবো, বটমে আমি দিয়ে দিচ্ছি 10 পিক্সেল প্যাডিং। ওকে, আর হচ্ছে গিয়ে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি। আর আমি চাচ্ছি কি নিচে একটা যেন বর্ডার আমার অ্যাড হয়, এটা অনেকটা গ্যাপ,
আচ্ছা, গ্যাপটা আমি সরাই। আচ্ছা, ঠিক আছে, এটা আমি 10 পিক্সেল প্যাডিং দিলাম। আর নিচে আমি একটা বর্ডার দিতে চাচ্ছি। বর্ডার দেওয়ার জন্য আমরা যাব হচ্ছে গিয়ে বর্ডারে, অ্যাডভান্স থেকে বর্ডারে, এন্ড এখান থেকে বর্ডার টাইপ আমি দিয়ে দিচ্ছি সলিড। বর্ডার টাইপ সলিড, এবং এবং বর্ডার উইডথ আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট নিচে দিতে চাই, এর জন্য আমি কি করব, বটমে 1 পিক্সেল বর্ডার আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। আর এটার একটা কালার আমি চুজ করে নিচ্ছি। আমি এটা লাইট কালার একটা বর্ডার দিতে চাচ্ছি। লাইট কালার একটা বর্ডার আমি দিয়ে দিলাম। আর কিছু আমার দরকার নেই। আচ্ছা, আর এখান থেকে প্যাডিংটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে, প্যাডিংটা একটু কমাই দিই। স্টাইল একটু দেখি আমরা, স্টাইলে ফন্ট সাইজ দিয়েছি, এটা আরেকটু লাইট কালার করে দিই। ঠিক আছে, 400 না, 500 করে দিলাম। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে লাইন হাইটটা, আমি 0-ই রাখি এখানে। হুম, 0-ই রাখি এটা। ওকে, এখন কি করব, আমার এরকম আরো অনেকগুলো লাগবে সেম। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম। এখন দেখি তো প্যাডিংটার অবস্থা কি। এখন তো অনেক বেশি প্যাডিং মনে হইতেছে, লাইন হাইটটা একটু কম পড়ে গেছে, তো লাইন হাইট পড়ে যাওয়ায় এরকম রাখছি আমি। পাবলিশ করলাম। আচ্ছা, এখানে চতুর্দিকে পড়তেছে না, এই জন্য সমস্যা। তো আমি শুধু টপ থেকে একটু উপরে উঠাই দিতে চাচ্ছি, ওটার সাথে অ্যাড করে দিতে চাচ্ছি। একটু কম দিই আমি। আচ্ছা, এরকম রাখলাম। আচ্ছা, এখন এটা অনেকগুলো বানাই নেবো, আমি 10টা বানাই নেবো। তো ডুপ্লিকেট করে নিচ্ছি আমি এক এক করে। আচ্ছা, মার্জিনটা দেওয়ানোর সমস্যা হইতেছে। এটা যেরকম আছে ওরকমই থাক। কটা হইলো? 4, 5, 6, 7।
আচ্ছা দেখেন তো, এই টেক্সট গুলো আমি এখন চেঞ্জ করে নিচ্ছি। কন্টেন্ট, এরপরে হচ্ছে গিয়ে আমাদের ফটো, ফটো এর দেন আমরা নিয়ে নিচ্ছি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এই ডিজাইন তো করতে পারেন আশা করি, না সবাই পারেন না সুন্দর করে ডিজাইন? হ্যালো। স্যার ডিজাইনটা তো পারি, কিন্তু স্যার কিন্তু ই কমার্সে যে মানে সাইটটা যে কিভাবে ডিজাইন করতে হবে এটা তো সব জানা নেই, ফরম্যাটটা কেমন হবে এটা তো জানা নেই স্যার। বুঝছি, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে টেমপ্লেট দিয়ে দিলে ডিজাইন করে দিতে পারবেন? মানে টেমপ্লেট আর কি, ডিজাইনের একটা স্ট্রাকচার যদি দিয়ে দিই, সেটা দেখে দেখে ডিজাইন করতে পারবেন? স্যার চেষ্টা করব। ঠিক আছে, আপাতত এইটা প্র্যাকটিস করেন, এটা যেভাবে করতেছে ওইভাবে করে দেখান, ঠিক স্যার আছে? স্যার ই কমার্সে স্যার আর পার্সোনাল ওয়েবসাইট কিন্তু অনেক পার্থক্য স্যার, ই কমার্সে অনেক কাজ স্যার। তো আমার মনে হয় স্যার একটু মানে কম টপিক গুলো একটু দেখাইলে ভালো হয় স্যার, মানে কম করে আর কি। হ্যাঁ, সমস্যা নেই, এখানে আমি বাড়াচ্ছি না, সমস্যা নেই। দেখেন, এখানে একটাই দেখাবো এখন। আমি তো অনেকগুলো করে দেখাইছি, এটা তো জাস্ট আমাকে লিখতেই হবে। এখন দেখেন, তো আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যেন এই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো দেখায়, এর জন্য আমাদের কি করতে হবে, এটা একটা লিঙ্ক দিতে হবে এখানে। আর এই লিঙ্কটা আমরা পাবো কোথায়? এই যে আমরা এখানে তৈরি করে রেখেছি, এটাই না, ইলেকট্রনিক্স। এখান থেকে ভিউতে, ভিউতে যাবেন, ভিউ এর উপরে রাইট বাটন ক্লিক করে দেন কপি লিংক অ্যাড্রেস করবেন, ঠিক আছে? দেন আপনি কি করবেন, এখান থেকে ধরেন এটাই, এই লিংকটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো বাকিগুলো আমি দেখাচ্ছি না। ওকে, ডান। বুঝছেন এটা? বুঝছেন তো সবাই নাকি? স্যার জি। এখান থেকে আমি এই গ্যাপটা কম করে দিচ্ছি। কলাম গ্যাপটা আমি, আচ্ছা এখান থেকে রো গ্যাপটা আমি দিয়ে দিচ্ছি 15, ঠিক আছে? 15 কলাম গ্যাপের আমাদের দরকার নেই, আর একটু বাড়াই দিচ্ছি আমি, ধরেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে, 20 দিয়ে দিলাম। ওকে, দেন পাবলিশ করে দিলাম। এরপর আমাদের যে কন্টেইনার আছে, এই কন্টেইনারটাকে আমি একটু প্যাডিং দিয়ে দেবো, মূল যে কন্টেইনারটা, হ্যাঁ। এখানে গেলাম, আর এখান থেকে আমি মার্জিনটা এখান থেকে আনলাইট করে নিলাম, তারপর হচ্ছে প্যাডিংটা আমি চতুর্দিক থেকে 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, কন্টেইনারে এরপরে আমি চাচ্ছি একটা শ্যাডো অ্যাড করতে, হ্যাঁ। তো শ্যাডো অ্যাড করার জন্য আমি কি করব, এই কন্টেইনারটা আমি আমি ক্লিক করলাম কন্টেইনারে, দেন এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে বর্ডারে, স্টাইল, স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে বক্স শ্যাডো। আপনারা কি বক্স শ্যাডো সম্পর্কে জানেন? বক্স শ্যাডো নিয়ে কাজ করছেন সবাই? না স্যার। বক্স না শ্যাডোটা, স্যার। আপনি যে এই যে একটা বক্স তৈরি করছেন না, এই যে বক্স তৈরি করছেন, এটা একটা বক্সের মতো হয়েছে না? এই বক্সের নিচে, অর্থাৎ এই বক্সটার নিচে আরেকটা শ্যাডোর মতো যেন ডিজাইন আসে, ঠিক আছে? এটা কেমন দেখেন, আপনি চাচ্ছি যে হরিজন্টালি একটা শ্যাডো পড়ুক, তো আপনি যদি এখানে ই করেন, এই দেখেন একটা শ্যাডো পড়তেছে, ঠিক আছে? তো
তো ভার্টিক্যালি একটা শ্যাডো পড়ুক, এই দেখেন এই বক্সেরই একটা শ্যাডো পড়তেছে নিচে, ঠিক আছে। তো এইগুলোই আমরা বক্স শ্যাডো বলি, যে মনে হয় যেন ভেসে আছে এরকম একটা ডিজাইনের বোঝায় আর কি, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি এখান থেকে নর্মালি এই দুটোকে আমি জিরো রাখলাম আর কি, একটা লাইট খুব সিম্পল একটা শ্যাডো দিতে চাচ্ছি আমি, জিরো জিরো করে দিলাম। এটাকে আমি ব্লার, ব্লার হচ্ছে গিয়ে আর কি আপনি কি ধরনের ব্লারনেসটা রাখতে চান। আপনি হয়তো অনেক সময় মোবাইলে ছবি তুললে বলেন যে ছবিটা ব্লার হয়ে গেছে, অর্থাৎ একটু ঝাপসা হয়ে গেছে, ওইটাকে আমরা ব্লারনেস বলি, ঠিক আছে। তো আপনি যে ইটা বক্স শ্যাডোটা বাই করতেছেন ওটা কতটা ব্লার করতে চাচ্ছেন, এটা যত বেশি দিবেন অত বেশি ব্লার হবে। তো আমি এটা 10 রাখলাম, আর এখানে স্প্লিট এটাকে আমি দিয়ে দিচ্ছি 3, ঠিক আছে। Then এটাকে পাবলিশ করতেছি। তো একটা দেখবেন যে এখানে একটা শ্যাডো পড়ছে, এরপরে আপনি চাইলে এই শ্যাডোর একটা কালারও দিতে পারেন এখান থেকে। তো আপনি যদি এখানে আপনার যে কালার আপনি দিতে চান, যে কালার দিবেন সেই কালারই শ্যাডো পড়বে নিচে। তো আমি একটা নর্মাল কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে, পাবলিশ করে দিচ্ছি। তো এটা মূলত এরকম আসছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে। তো আমি জাস্ট একটা ক্যাটাগরি অ্যাড করে দেখাইছি এখানে, বাকিগুলো আবার টেক্সটই আছে। এগুলো এগুলো সবগুলোতে আপনারা কি করবেন, লিঙ্কটা অ্যাড করে দিবেন এখানে, যে অ্যাট্রিবিউট আমরা ক্যাটাগরি গুলো তৈরি করছি, ক্যাটাগরি ভিউ থেকে রাইট বাটন ক্লিক করে লিঙ্কটা কপি করে দেন এই প্রত্যেকটা লিঙ্ক পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এটা আমাদের শেষ। এরপর আমরা মিডল পয়েন্টে যাই। এটা আরো সুন্দর, আপনারা একটু সময় দিলে আরো সুন্দর করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। ওকে। তো আমরা জাস্ট একটা স্ট্রাকচার বুঝতে যাচ্ছি, বাকি এটা আরো অ্যাট্রাকটিভ করা, সুন্দর করা, এটা সময় আপনি যত সময় দিবেন অত সুন্দর ডিজাইন হবে। ওকে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি এখানে, আহ এখানে আমি চাচ্ছি একটা স্লাইড আসুক। হ্যাঁ, স্লাইডের জন্য আমি নিয়ে নেবো একটা ক্রাউজেল। এখানে যদি আপনি সার্চ করেন ক্রাউজেল লিখে, তো দেখেন এখানে একটা ইমেজ ক্রাউজেল নামে অপশন আছে। আপনি এটাকে কি করবেন, ড্রাগ ড্রপ করবেন এখানে, করার পরে তো আপনি চাইলে কি করতে পারেন, আপনি যদি ইমেজ আপনাকে তৈরি করতে হয় তো আপনি ক্যানভা থেকে ডিজাইন করে নিতে পারেন, অথবা আপনি আপাতত প্র্যাকটিসের জন্য গুগল থেকে দু একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এখানেও যদি আপনি ক্যানভাতেও যদি যান, সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন। আহ, আচ্ছা, এখানে আমার ক্যানভাটা লগ ইন করা নাই। এটা থাক আপাতত, এটা আমাদের দরকার নেই, এটাই যাই। আচ্ছা, তো আমরা যাবো কোথায়, টেমপ্লেটে না। তো টেমপ্লেট আপনি গুগলে সার্চ করে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাবেন, সমস্যা নাই। আমি জাস্ট ক্যানভাতে এই জন্য নিয়ে আসছি, যদি আপনাকে কোনো কিছু ডিজাইন করতে হয় তো আপনি ক্যানভা বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি সুন্দর সুন্দর ব্যানার ডিজাইন করতে পারেন। আপাতত আমি আর কি খুব দ্রুত ক্লাসটা নিয়ে যাওয়ার জন্য আমি এখানে অলরেডি দুইটা ব্যানার অ্যাড করে রেখেছি, এই দুইটা দিয়ে আমি দেখাই দেব। এই একটা, ঠিক আছে। এই দুটো আমি অ্যাড করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমরা কি করব, এখানে এই যে প্লাস আইকন আছে, এটা ক্লিক করব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন আমরা চলে যাচ্ছি ডেস্কটপে, ডেস্কটপ থেকে ইমেজেস, মিডিয়া, মিডিয়া থেকে এই দুইটাকে আমি অ্যাড করে নিচ্ছি। তো আপনি এখানে 4টা 5টা 10টা যে কটা স্লাইড আপনি করাইতে চান সব ইমেজ আপনি অ্যাড করতে পারেন। ক্রাউজেল নিয়ে কাজ করছেন আপনারা এর আগে, জুম্মান, জুম্মান জি স্যার, বুঝি নাই স্যার। বলছে কি ক্রাউজেল স্লাইডার নিয়ে কাজ করছেন, ইমেজ স্লাইডার নিয়ে না, না স্যার, করা হয়নি, ঠিক আছে। না। তো স্লাইডার ইমেজটা বুঝছেন এটা আসলে কি হয়?
2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর পর ইমেজ চেঞ্জ হয়, এটাকে আমরা স্লাইডার বলি, বুঝছেন? তো এটার জন্য তো আমাদের স্লাইডের মানে স্লাইড, স্যার স্লাইডের যে কাজটা আর কি ওইটা দেখছি, কিন্তু কিভাবে করা হয় এটা জানা নাই স্যার। ও আচ্ছা, আমি দেখাইলাম এখন। আর কোনো বুঝতে পারছেন তো? করতে পারবেন না এখন? আরেকবার দেখাইতে হবে? হ্যাঁ স্যার আরেকবার। ঠিক আছে। দেখেন এইখানে আমি স্লাইডার অ্যাড করব। তো আপনার যে এলিমেন্টর টুলস এটা আছে, এখানে আপনি সার্চ করবেন CROUSEL, ঠিক আছে? তো ক্রাউজেল লিখে সার্চ করলে এটা আপনি পাবেন, ইমেজ ক্রাউজেল। ঠিক আছে? এই সবগুলো দিয়েই কাজ করতে পারবেন, তবে আমরা নর্মালি এটা নিয়ে বেশি ইউজ করি। স্লাইডও হবে, এগুলো আলাদা আলাদা স্টাইলের, আপনি এগুলো দেখতে পারেন। আমি আপাতত এইটা দিয়ে আপনাকে দেখাচ্ছি, এগুলো অন্য স্টাইলের, আপনি অন্য জায়গায় এগুলো ইউজ করে দেখতে পারেন। তো এটা মিডিয়াম, অর্থাৎ ভিডিওর যদি আপনি স্লাইড তৈরি করতে চান সেটা হবে টেস্টিমোনিয়াল, ঠিক আছে? আপনি হয়তো আপনার যে ওয়েবসাইটে এরকম টেস্টিমোনিয়াল আপনি বানাইছেন একদম নিচের দিকে, ঠিক আছে? এই টেস্টিমোনিয়ালের আপনি স্লাইড দিতে পারেন, ওই যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস, এটা তো আপনি নিচে নিচে দেখাইছেন না, এটা আপনি স্লাইড আকারেও দেখাইতে পারেন। বুঝছেন জুম্মন ভাই? ওকে। তো আমি কি করলাম, এখানে ইমেজ ক্রাউজেলটাকে অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি টুলটাকে অ্যাড করে নিব, এরপরে এখানে অপশন আছে আমাদের ইমেজ সিলেকশনের, এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। তো অলরেডি আমার ইমেজ দুটো আপলোড করা আছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ইনসার্ট এ নিউ গ্যালারি, ক্রিয়েট এ নিউ গ্যালারি করে নেব, দেন ইনসার্ট করে নেব এটাকে, ঠিক আছে? তো এখন একটা স্লাইডার তৈরি হয়ে গেছে, আপনি এখানে ক্লিক করলে দেখবেন এই যে ইমেজ গুলো চেঞ্জ হচ্ছে একটু পর পর, হ্যাঁ? তো আমি কি করব, আমি চাচ্ছি যে একবার এক একটা স্লাইডে আসুক। তো আমি প্রথমে ইমেজ রেজুলেশন থেকে আমি এটা সেটিং আপ করে নিচ্ছি, ফুল করে নিচ্ছি, হ্যাঁ? ফুল করে দিলাম এখানে। আচ্ছা, দেন স্লাইড শো, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে? একটা একটা করে স্লাইড শো হবে, এক দিয়ে দিলাম। তারপর হচ্ছে এগুলো আমাদের দরকার নেই। এরপরে দেখেন এই যে এই একটা টিক আছে, এখানে একটা আছে, অর্থাৎ এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে প্রিভিয়াস। আবার নিচেও ডট ডট আছে, এই দেখেন। এগুলোতেও ক্লিক করলে আপনার ইমেজটা চেঞ্জ হবে, আর এখানেও ক্লিক করলে ইমেজটা চেঞ্জ হবে। তো আপনি যদি দুইটা অপশনে রাখতে চান, তাহলে কি করবেন আপনি, এইটাই টিক দিবেন। অর্থ শুধু ডট রাখতে চাইলে তাহলে ডটসে ক্লিক করবেন, তাহলে এই যে নেক্সট প্রিভিয়াস এই দুইটা আইকন চলে যাবে, ঠিক আছে? তো আমি শুধু ডটই রাখতে চাই, তো আমি ডটে ক্লিক করে নিলাম। এরপরে আমার আর কোনো সেটিং আপ নেই আপাতত। এরপর আমি কি করলাম, এটাকে, আচ্ছা, স্টাইলে যাব। স্টাইল থেকে আমি এটা দিয়ে দিচ্ছি স্পেন বিটুইন ডটস। এই যে পজিশন, অর্থাৎ এই যে ডট গুলোর এটার পজিশনটা কোথায় হবে, এটা দিচ্ছে আউটসাইডে, তো আমি চাচ্ছি এটা ইনসাইডে হোক, অর্থাৎ ইমেজের উপরেই হোক। এই যে ইমেজের উপরে এখন হয়ে গেল। এরপরে স্পেস বিটুইন ডটস, এই মাঝখানে কতটুকু স্পেস হবে এটা আপনি এখান থেকে করে নিতে পারেন। ডটের কালার কি হবে এটা আপনি এখান থেকে, সাইজ কি হবে, তো আমি এখানে দিয়ে দিলাম 20 পিক্সেল। দেখেন বড় হয়ে গেছে, আমি আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, দেন এটার কালার দিয়ে দিতে পারেন অ্যাক্টিভ কালার, বলতে এই যে এখন এই ইমেজটা শো হচ্ছে, তো এই ইমেজটা হচ্ছে অ্যাক্টিভ ইমেজ। তো অ্যাক্টিভ অবস্থায় কি কালার থাকবে এটা আপনি এখানে সেট করে দিবেন, এভাবে আর কি, হ্যাঁ? দেন ইমেজের ক্ষেত্রে আপনি যদি এখানে একটু বর্ডার দিতে চান, কিছু করতে চান, আমি যদি এখানে একটু বর্ডার দিয়ে দিই, এই দেখেন একটা বর্ডার পড়ে গেল, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি দিতে পারেন, তো আমার বর্ডার দরকার নেই, আমি এটা নান করে দিই, ঠিক আছে? তো এইটা হয়ে গেল আমাদের, এটা পাবলিশ করে দিচ্ছি আমি। আর কন্টেইনারের গ্যাপটাকে আমি উঠাই দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? গ্যাপ উঠাই নিলাম। ওকে, এখন এটাকে স্পেস পাবলিশ করে দিচ্ছি।
ওকে, দেন এই সাইডে আমরা আরেকটা ডিজাইন করব। এই সাইডে আমরা চাচ্ছি কিছু ক্যাটাগরি তৈরি, অর্থাৎ পোস্টার থাকে না, যেরকম প্রোডাক্টের পোস্টার থাকে ওইরকম একটা পোস্টারের মতো কিছু তৈরি করতে চাচ্ছি। তো আমি যাচ্ছি এখান থেকে প্লাস আইকনে, দেন এখান থেকে আমরা কি করব, একটা কন্টেইনার অ্যাড করে নিব এর ভিতরে। ঠিক আছে। তো আমি এখানে একটু আইডিয়া নিয়ে নিচ্ছি চ্যাট জিপিটি থেকে। সেল ফোন, সেল ফোন, স্মল পোস্টার, ডামি কন্টেন্টস ফর ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে। আর কি কি লাগবে কন্টেন্ট, আমি চাচ্ছি একটা টাইটেল, আর একটা চাচ্ছি একটা স্লোগান। ঠিক আছে। তো আমি নিয়ে নিতে পারি এটা বেস্ট মোবাইল ডিলস, এটা নিয়ে নিচ্ছি, শুধু মোবাইল ডিলসে নিয়ে নিচ্ছি। ওকে। আচ্ছা, আমি ডিজাইনে যাই এখানে। তো আমি কন্টেইনার অ্যাড করে নিলাম। কন্টেইনারের ভিতরে সর্বপ্রথম আমি একটা হেডিং নিয়ে নিচ্ছি এখানে। ওকে। হেডিং এ আমি লিখতে চাচ্ছি গিয়ে মডার্ন এন্ড ক্লিন, না এটা, এটা দিয়ে দিচ্ছি মোবাইল ডিলস। ওকে। মোবাইল ডিলস, এন্ড এটা আমি স্টাইল করে নেব, সেন্টারে দিয়ে দিচ্ছি। এন্ড টাইপোগ্রাফি থেকে এটার টেক্সট সাইজ আমি দিয়ে দিলাম 14। ওকে। আর হচ্ছে গিয়ে আর কিছু দরকার নেই আপাতত। আচ্ছা, আর একটু লাইট করে দিচ্ছি, এটা 500 করে দিলাম। ওকে। দেন আমি এটার নিচে একটা টেক্সট অ্যাড করব। তো আমি যাচ্ছি আবার প্লাস আইকনে। এরপরে আমি এখান থেকে টেক্সট অ্যাড করে নিচ্ছি। টেক্সট অ্যাড করতে পারি বা ইউ অ্যাড করে নিতে পারি, সমস্যা নেই, অ্যাড হয়ে গেছে অলরেডি। তো এটার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি স্মার্টফোনস এন্ড প্রাইসেস। আচ্ছা, এসটা কেটে গেছে। ঠিক আছে। তো এটাকে দিয়ে দিলাম আমরা, স্টাইলে যাব, স্টাইল থেকে এটাকে সেন্টার করে দিচ্ছি। দেন এটা লাইন হাইটটা আমরা করে দেবো একটু প্যারাগ্রাফ স্পেসিংটা ছিল, আমি এখান থেকে ট্রান্সফর্ম থাকুক। ঠিক আছে। লাইন হাইটটা আমি এইভাবে দিয়ে দিলাম। ওকে। এটার আমি গ্যাপটা আগেই রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে গ্যাপটা রিমুভ, দেন আমি ইনার কন্টেইনারে যাচ্ছি। ওকে। তারপরে এর নিচে আমি একটা চাচ্ছি বাটন অ্যাড করতে। তো আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকন থেকে আমি এখান থেকে একটা বাটন অ্যাড করে নিচ্ছি, এবং এই বাটনে আমি লিখে দিচ্ছি স্বপ্ন। Sorry, স্বপ্ন। ঠিক আছে। তো বাটনের অ্যালাইনমেন্ট আমি রাখতে চাচ্ছি গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট। এটার প্যাডিং থাকবে না, মার্জিন থাকবে না,
এখানে বাটন পজিশন দিছি টাইপোগ্রাফি, ওকে ওকে। টাইপোগ্রাফি থেকে আমি আচ্ছা টেক্সটের কালারটা আমার শুধু টেক্সট শ্যাডোর দরকার নেই, টেক্সটের কালার আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ব্ল্যাক। ওকে, আপাতত ব্ল্যাক দিয়ে দিচ্ছি, কেননা আমি এটার ব্যাকগ্রাউন্ডটা উঠাই ফেলাবো। তো ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমি আচ্ছা এখানে কালার আছে, কালার থেকে আমি এটাকে কি করে দিচ্ছি, আচ্ছা এটা তো টেক্সট কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালারে আমি এটা হোয়াইট কালার করে দিচ্ছি, তাহলে ওকে। দেন নিচে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি সলিড, এবং বর্ডারটা শুধু নিচে হবে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 পিক্সেল। আর হচ্ছে বর্ডার রেডিয়াসটা আমি 0 করে দিচ্ছি, ওকে। আর হচ্ছে প্যাডিং আমি দিচ্ছি না, প্যাডিংটা শুধু বটম থেকে আমি দিচ্ছি প্যাডিং, বটম থেকে আমি 5 পিক্সেল প্যাডিং, ওকে এরকম রাখলাম। দেন এটাকে পাবলিশ করতেছি। ইনার কন্টেইনারের ভিতরে যে গ্যাপটা, এটাকেও আমি কি করে দিলাম। তারপরে এখানে একটা রো এর গ্যাপ আমি দিয়ে দিচ্ছি 15, ঠিক আছে, রো এর গ্যাপটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আর একটু কমিয়ে দিচ্ছি আমি, এরকম রাখতেছি, কিন্তু আমি এখানে একটা প্যাডিং অ্যাপ্লাই করব। তো প্যাডিং অ্যাপ্লাই করার জন্য আমি অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্স থেকে এটা অফ করলাম, এটা আমি রাখি, এটাও অফ করে দিচ্ছি। আমি এখন প্যাডিংটা টপ থেকে দিচ্ছি আমি 30 পিক্সেলস, আমি রাইট থেকে দিলাম ধরেন 20 পিক্সেলস, লেফট থেকেও 20 পিক্সেলস, এবং বটম থেকে আমি একটু বেশি দেব, বটম থেকে আমি দিয়ে দিচ্ছি 100 পিক্সেলস, ঠিক আছে এইভাবে রাখলাম, ওকে। আর একটু কম করে দিচ্ছি আমি, আচ্ছা আর এটাকে 15 করে দেখে দিচ্ছি আমি, 15 15, ঠিক আছে। এখন আমরা কি করব, এইটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব, তবে ব্যাকগ্রাউন্ডটা করব ইমেজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এর জন্য আমি যাচ্ছি স্টাইলে, আমি কি করলাম দেখেন, ইনার কন্টেইনারে সিলেক্ট করলাম, এখানে কিন্তু কন্টেইনার দুইটা, হ্যাঁ এই একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, ইনার কন্টেইনার সিলেক্ট করলাম, দেন ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে আমি একটা ইমেজ নিব, আপলোড ফাইলসে যাচ্ছি, সিলেক্ট ফাইলসে যাচ্ছি, দেন এইখানে এই একটা দেখেন মোবাইলের একটা ব্যানার আছে, এই ব্যানারটাকে আমি নিচ্ছি, then এটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা অলরেডি মনে হয় এখানে একটা কালারও অ্যাপ্লাই আছে, তো আমাকে কি করতে হবে, নাই তো কোনো কালার, সো হোয়াট, পজিশন, সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট, টেক্সট, রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার, এটাকে সাইজটা একটু ছোট করে দিচ্ছি আমি, এটা সাইজটা আমি দিয়ে দিচ্ছি থাম্বনেল সাইজের, থাম্বনেল খুব ছোট হয়ে যায়, তাহলে আমি দিয়ে দিচ্ছি 3x3, ডিফল্ট রাখলাম এটা, ঠিক আছে এখন ঠিক দেখাচ্ছে, হ্যাঁ। কিন্তু বাটনে একটা ব্যাকগ্রাউন্ড পরায়
খারাপ দেখাচ্ছে। তো আমি বাটনে গেলাম, এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি নাই করে দিচ্ছি। আচ্ছা, এটা কই? বাটনের ব্যাকগ্রাউন্ডটা কোথায় পড়লো? এই যে টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপ। টেক্সট শ্যাডো, টেক্সট। ক্লিয়ার করলে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা পড়ে, কিন্তু এখানে নান করার অপশন আছে তো হয়। ওকে, আচ্ছা এটা আপনার সরাই নিন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি দেখি একটু প্যাডিং করছে হয়তো। আচ্ছা, এটা হচ্ছে ইনার, ইনারটায় দেখি আমরা উইট আছে, এখানে গ্যাপ আমাদের নাই। তো এখানে প্যাডিং আমি কেটে দিচ্ছি, মার্জিন এটাও কেটে দিচ্ছি। এই ঠিক আছে, এখন ঠিক মতো আসছে। ওকে, এখন আমরা কি করব, এটার নিচে এরকম আরো একটা আমরা বানাইতে চাচ্ছি। স্যার, জি জি, স্বপ্নের যে ব্যাকগ্রাউন্ড এটা সরাবো কিভাবে স্যার? এটা এখান থেকে সরাইতে হবে। আমি আচ্ছা আমি সরাই দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ স্যার, একটু দেখাই দিন স্যার। বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, পেডিং, সলিড। আচ্ছা, এখানে হোভারে তো কোনো কালার নেই। ঠিক আছে, এখান থেকে এইভাবে আপনি এটা যদি করে নেন তাহলে কিন্তু সরে যায়, ঠিক আছে। আমি কি করলাম, এটাকে একদম হেক্সা কোড থেকে এটাকে এই করে নিছি। এই দেখ, এই পাশে থাকতে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হচ্ছে, আপনি এটাকে হেক্সা কোডটা নান করে দেবেন। ওকে, দেন চলে গেল। আর এখান থেকে একটু নিচে এটা নামাই নিতে পারেন। তো আমি এখান থেকে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি এটা, অথবা মার্জিনও আপনি দিতে পারেন। আমি এখান থেকে টপ 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, নট অপশনাল। ওকে, স্যার, জি জি, স্যার ওইটা, ওই অপশনটা করা যায় না স্যার, যে ওইটার উপর ক্লিক করব, করার পর ওইটা একটা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে আর কি? এটার উপরে ক্লিক তো করার পরে এছাড়া কেমন হয় দেখা যাচ্ছে? এটার উপরে ক্লিক করলে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে চান এই? হ্যাঁ, এরকম ওইটা ভালো হয় স্যার। মানে একটু নিচে নামাই দিয়ে তাহলে একটু কেমন লাগতেছে স্যার দেখতে। আমার ল্যাপটপে ছোট তো এই জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না। একটু ডেস্কটপ বড় সাইজের হইলে হয়তো ডিজাইনটা আরো সুন্দর করে দেখানো যেত। ওভার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান না? এটাকে একটু নিচে নামাই দিই আমি এখান থেকে। প্যাডিং, প্যাডিং টপ দিয়ে দিচ্ছি, প্যাডিং টপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এটা শুধু ওই ইসে পড়ছে না, বাটনে পড়ছে। হুম। আর যদি আপনি হোভার অ্যাপ্লাই করতে চান, হোভারের জন্য আপনি এখানে যাবেন, হোভারে ক্লিক করবেন। এখানে মূলত আমি কোনো টেক্সটের কালার রাখি নাই। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলে তাহলে ইমেজটা শো হবে না, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নান করে দিছি। এখন যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখেন আমি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম।
হোভারের ক্ষেত্রে তো দেখেন ইমেজটা হাইড হয়ে যাচ্ছে, এই জন্যই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা সরাই দিচ্ছি না, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে তো আরো সুন্দর ডিজাইন করা যাইত। ঠিক আছে, তো আপনার মতো করে আপনি এই পোস্টারটা ডিজাইন করিয়েন, আপনি আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আপনি যেভাবে আর কি এটা ভাবতে পারেন ওইটা করে নিয়ে। ওকে, তো আমি এটা পাবলিশ করে নিচ্ছি। আমি সিমিলার আরো একটা পোস্টার নিচে করে দিতে চাচ্ছি, তো এইটারই আমি একটা ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছি। ওকে, নিচে একটা ডুপ্লিকেট বানিয়ে নিলাম এবং এই দুইটার মাঝখানে আমি একটা গ্যাপ দিতে চাচ্ছি। আমি মার্জিন বটম দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। ঠিক আছে, আর এখানে আপনি যা লিখতে চান লিখে নেবেন। আর ইমেজটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি চলে যাব স্টাইলে, স্টাইল থেকে চুজ ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন এখান থেকে এই ইমেজটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা পারফিউমের একটা পোস্টারের মতো লাগবে। ওকে, তো এখানে আবার এই প্যাডিংটা ভালো দেখাচ্ছে না, আমি এখান থেকে প্যাডিংটা কম করে দিচ্ছি। প্যাডিং যত কম দেওয়া যায় ততই ভালো। ওকে, দেন এটা পাবলিশ করে নিলাম। এখন এখন হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি গিয়ে, আচ্ছা এটার আবার ইনার কন্টেন্ট হয়ে গেল। আমি এখন এই পুরো কন্টেইনারটাকে সিলেক্ট করবো এবং সবগুলোর মাঝখানে মাঝখানে একটু গ্যাপ দেবো। হ্যাঁ, সেই জন্য দেখেন এখানে কিন্তু আমরা এই সেকশনের, এই ফুল সেকশনের সেকশনটা সিলেক্ট করার অপশন পাইতেছি না। যেরকম দেখেন আমি যদি নিচে এটা সিলেক্ট করি, আমি যে যে কোনো একটা নিয়ে নিই, তাহলে এটা কিন্তু এখান থেকে এটা ক্রস করার অপশন আছে, এটা থেকে ক্লিক করে আরেকটা কন্টেন্ট অ্যাড করার অপশন আছে। কিন্তু কিন্তু যে এই সেকশনটা, এই সেকশনটার এইটা যে আছে এটা হাইড হয়ে গেছে হেডারের নিচে। তো এরকম যদি হয় যে আপনার প্রথম সেকশনটা আপনি এডিট করতে চাচ্ছেন, কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে আপনার এই যে স্ট্রাকচার আছে, এই দেখেন স্ট্রাকচারের একটা আপনি আইকন দেখবেন, এখানে ক্লিক করবেন, এরপরে দেখেন এগুলো সব চলে আসছে আপনি কি কি কাজ করছেন। তো আমরা চাচ্ছি যে প্রথম সেকশনটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি, এটাই আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেন এখান থেকে আমি একটু গ্যাপ দিয়ে দেবো, আমি 10 পিক্সেল গ্যাপ দিয়ে দিচ্ছি। 10 পিক্সেল একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 5 পিক্সেল গ্যাপ দিয়ে দিচ্ছি। Then এটাকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন যদি এটাকে আমি একটু শো করতে চাই, আমি দেখি কেমন শো হচ্ছে। এইভাবে আসতেছে। ওকে, এখন এগুলো আরেকটু সময় দিয়ে এটার একটু প্যাডিং বাড়াইতে হবে। হ্যাঁ, আমি দেখি এখানে কেমন দেখে। ওকে, তো হোম পেজের আমাদের হিরো সেকশনটার ডিজাইনটা হয়ে গেছে। এটা আপনার সময় দিয়ে আরো সুন্দর করে একটু ডিজাইন করবেন। ঠিক আছে, কারণ এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? হ্যালো, না স্যার, এভাবে ডিজাইন করতে পারবেন না? আশা করি এর চেয়ে ভালো চেষ্টা পারবেন। করবো স্যার। আমি আশা করি এর চেয়ে ভালো পারবেন আপনারা একটু সময় দিয়ে। স্যার, স্যার আমার একটু ঝামেলা ইয়েতে স্যার, ওই যে শপ নাও এই বিষয়টা একটু এটা কেমন যেন লাগতেছে স্যার। এটার মধ্যে শপ নাও লেখাটা একটু, এটা যদি একটু মানে কোনো একটু এনিমি টাইপ করে দিলে ভালো হতো, মানে হয় অ্যানিমেশন এটা টাইপের, আপনি আপনার মতো যে করে আমি ওটা তো করবেন, কাজ ঠিক করবো আছে। character- হ্যাঁ।
আমি আপনাকে স্ট্রাকচার দেখাই দিলাম, আপনি এটা অন্য স্ট্রাকচারে ডিজাইন করবেন, আমি দেখাই দিচ্ছি। আপনি ধরেন ই কমার্স, আপনি টেমপ্লেট ডিজাইন শিখতে চাচ্ছেন না, এখানে আপনি লিখবেন ই কমার্স টেমপ্লেট। ঠিক আছে, তো আমরা একটা স্ট্রাকচার ফলো করছি, এখানে দেখেন আবার অন্যভাবে আছে। তো আপনি যদি খুব বেশি প্র্যাকটিস করতে চান, এরকম আপনি টেমপ্লেট দেখে দেখে আলাদা আলাদা স্টাইলের ডিজাইন করার চেষ্টা করবেন। ঠিক আছে, ধরেন আমরা এখানে এখানে দুইটা, এখানে এটার মতোই করছি কিন্তু আমরা, হ্যাঁ, এরা এই যে ক্যাটাগরি দিছে, তারপর স্লাইডার দিছে, তারপর এখানে একটা ব্যানার দিছে, মাত্র ব্যানারটা বড় করে দিছে। এখন আপনি যদি একটু সময় নিয়ে এটা সুন্দর করে ডিজাইন করেন, আপনি পারবেন। ঠিক আছে, এই হলো বিষয়। তো ডিজাইন করেন, এই পর্যন্ত করেন ইনশাল্লাহ। ওকে, এটা ওকে আসলে, স্যার। হ্যাঁ, এখানে ধরেন আমি সময় মতো করে যতটুকু পারছি এটা আপনাকে দেখাই দিচ্ছি। আপনি এটা আরো কত সুন্দরভাবে শো করানো যায় এটা আপনি চেষ্টা করবেন। ঠিক আছে না? জি স্যার। ওকে, স্যার ওয়েটা যদি একটু দেখাইতেন স্যার। হ্যালো। বুঝি না, আরেকবার বলেন তো। স্যার একটু মানে এটা এটা যে একটু ভালো করার ওয়েটা কেমন স্যার? অপশন বা অন্য কোনো টেকনিক আছে নাকি যে এটা করলে এটা ঠিক করা যাবে এরকম? দেখেন এখানে আরো মোশন আছে, মোশন এফেক্ট আপনি দিতে পারেন এখান থেকে। এই যে মোশন এফেক্ট আছে, হ্যাঁ, হুম। ট্রান্সফর্ম ওকে এখানে। স্যার, বুঝতে পারছি স্যার, তাহলে এবার করা যাবে। তো আমি যদি এখানে এফেক্টটা সার্চ করি দেখাই, যে রোটেট হচ্ছে, আচ্ছা এটা জিরো করে রাখছি, হ্যাঁ। তো এটা আবার হোভার এফেক্টে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন এগুলো সব করা যাবে। তারপর আপনি মোশন এফেক্ট গুলো একটু পড়িয়েন, তাহলে বুঝবেন আর কি, হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর এফেক্ট আছে। আচ্ছা স্যার, স্যার বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। আচ্ছা, এইখানে দেখেন স্টিকি, এটা স্টিকি না, এই যে অ্যানিমেশন আপনি যেটা বলতে চাইছিলেন, হ্যাঁ, এই দেখেন আমি যদি ফ্যাড ইন দিই এরকম আসবে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে ফ্যাড ইন ডাউন, এই যে এরকম আসতেছে, আপনি এরকমই কিছু একটা চাইছিলেন মনে হ্যাঁ হয়। স্যার, আমি এটা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্যাড ইন লেফট। ঠিক আছে, এরকম আপনি একটু সময় দিয়ে এই মোশনটা একটু করে নিন। এখানে অনেক অপশন আছে, আপনি যেভাবে চাচ্ছেন সব ডিজাইন করতে পারবেন। ওকে, ওকে স্যার। আর কি জানো, দুজনেই বুঝছেন তো নাকি? পারবেন তো এতটুকু ডিজাইন করতে? এর চেয়ে বেশি করার চেষ্টা স্যার করবেন। পারবো। স্যার চেষ্টা করবো স্যার। ঠিক আছে, ওকে। আরো সুন্দর করে করবেন, আমি যেভাবে করছি ওরকম না করে যদি আরো সুন্দরভাবে করতে পারেন সেটাও চেষ্টা করবেন। আর এখানে যে ক্যাটাগরি গুলো অ্যাড করে দিয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি লিংক অ্যাড করে দিবেন, হ্যাঁ, আমি শুধু একটা অ্যাড করে দেখাইছি কিভাবে অ্যাড করবেন, বাকিগুলো করে নেবেন ইনশাল্লাহ। স্যার, জি, স্যার ক্লাসটা একটু স্যার আর্লি লাগবে স্যার। ক্লাসটা একটু আর্লি আপলোড মানে করবো দ্রুত সেটা। লাগবে আর কি। জি ঠিক স্যার। আছে, আমি আমি এই যে ধরেন আমি এখন ল্যাপ বন্ধ করব না, এরপরে হচ্ছে 2-3 ঘন্টা এই ভিডিওটা কনভার্ট হবে। ঠিক আছে, এটা তো জুমে ভিডিও হইতেছে, 2-3 ঘন্টা কনভার্ট হয়, আমি চেষ্টা করি রাতে ঘুমানোর আগে আপলোড করে দিতে। না পারলে আমি পরের দিন সকালে মাস্ট বি করি। ঠিক আছে, কিন্তু সমস্যা হয় আজকে তাহলে স্যার দেখি শো করে না কেন স্যার? শো হয় না। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি ফেসবুকে পোস্ট দিয়ে রাখবো, মানে যদি পাইলেন তো পাইলেন, না পাইলে আমি আপনার লিঙ্কটা আপনার ইসেই দিয়ে দেবো, হ্যাঁ। ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে, জি স্যার। হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দেবো আমি আপনাকে। ওকে, আচ্ছা, ভালো থাকেন সবাই, গুড নাইট। গুড নাইট স্যার।